টানা 14-15 দিনের বৃষ্টিতে এই জমিগুলি এভাবেই টানা পানির নিচে তলিয়ে আছে। এরপরেও কম বেশি মানে জমিতে সার ওষুধ দেওয়া তো বন্ধ, কারণ হলো সার দিব কোথায়, মাটি তো পানির নিচে, শুধুমাত্র গোড়াটা পানির উপরে আছে আর কিছুই না। তারপরেও আল্লাহর অশেষ মেহেরবানিতে এই জমি বাঁচিয়ে রাখতে পারবো, আল্লাহর রহমতে জমি বাঁচিয়ে রাখতে পারবো। এটা তেমন কষ্টকর কোনো ব্যাপার না। কিন্তু এখন একটা কথা হলো, আমি যা দেখলাম এই দেশে যদি কৃষকরা তাদের পরিশ্রমের বিনিময়ে ফলানো ফসল থেকে সঠিক পারিশ্রমিক পাইতো, তাহলে কৃষকরা এই বাংলাদেশে সৎ পথে উপার্জিত যতগুলো মানুষ আছে, উপার্জিত যত লোক আছে, তাদের সবার থেকে বেশি অর্থের মালিক থাকতো কৃষকরা। এই দেখেন শিয়ালে হাইটা কি করছে, সবচেয়ে বেশি অর্থের মালিক থাকতো কৃষকরা। কারণ হলো এত ঝুঁকির মধ্যেও কৃষকরা ফসল ফলাইতে পারে এবং এই ফসলের গাছ টিকায় রাখতে পারে, সেই কৌশলটা কৃষকরা জানে। এটা সম্পূর্ণ আল্লাহর অশেষ মেহেরবানি, নাহলে তো এই যত কৌশলই করা হোক সেকেন্ডের মধ্যে গাছ মারা যাব। যাই হোক, সেটা সব মিলাই আর কি আল্লাহ পাকের অশেষ রহমতে কৃষকরা গাছ টিকায় রাখতে পারে। কিন্তু অসাধু সিন্ডিকেটের কারণে কৃষকরা তার ন্যায্য মূল্য পায় না। না পাইলে কৃষকরা সারা জীবন এভাবে খেটেই যাবে, কিন্তু কৃষকরা মূল্য পাবে না। কৃষকরা কৃষকই থাকবে, কৃষকরা বাংলাদেশের নিম্নবিত্ত শ্রেণীর লোক থাকবে, কৃষকরা হাহাকার করেই মরবে, না খেয়েই মরবে। এটাই হলো এই দেশের বাস্তবতা। এই দেশ কখনো সৎ বা ভালো মানুষের জন্য নয়, সঠিক মানুষের জন্য নয়, অযোগ্য অদক্ষ চোর বাটপাতদের জন্য হলো আমাদের এই সোনার বাংলাদেশ, সিন্ডিকেটের কবলে বাংলাদেশ।